হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিঙ্কুস ক্লাসরুম। আজ আমরা নবম ও দশম শ্রেণীর সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতির অধ্যায় থেকে সম্পাদ্য 2 নাম্বারটি আঁকব। তো চলো দেখি সম্পাদ্য 2 কী বলা আছে। সম্পাদ্য 2 বলা আছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এটা আমাদের সম্পাদ্য 2 বলা আছে, কিন্তু সম্পাদ্য 2 আমাদের পরীক্ষার প্রশ্ন সরাসরি এই রকম থাকবে না। পরীক্ষার প্রশ্নে কিছু মান দেওয়া থাকবে। যেমন আমরা এখানে ধরে নিছি একটি ত্রিভুজের ভূমি 7 সেন্টিমিটার এবং সূক্ষ্মকোণ 45 ডিগ্রি এবং অপর দুই বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার দেওয়া আছে, অপর দুই বাহুর অন্তর 3 সেন্টিমিটার দেওয়া আছে। এখন ত্রিভুজটি আঁকতে হবে। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা যা দেওয়া আছে সেগুলো শুরু করি, আঁকায় নিয়ে আগে। আমাদের দেওয়া আছে ত্রিভুজের ভূমি 7 সেন্টিমিটার, তো আমরা আঁকাই 0 থেকে 7 পর্যন্ত। এটা আমরা ধরে নিই এ। এরপরে অপর দুই বাহুর অন্তর 3 সেন্টিমিটার, তাহলে 0 থেকে 3 পর্যন্ত এটা আমরা ধরে নিই বি। এবং একটি কোণ দেওয়া আছে যা কি 45 ডিগ্রি। 45 ডিগ্রির চেয়ে ছোটো হতে পারে যেহেতু সূক্ষ্মকোণ, কিন্তু বড় কখনোই হবে না। তো আমরা যদি 45 ডিগ্রি আঁকাই, এটা আমরা ধরে নিই এক্স। ঠিক আছে, এবার আমরা যা করব, আমরা যে কোনো একটি রশ্মি বিএফ নিই। যে কোনো রশ্মি বিএফ নিই। এবার বি এফ, এবার এ এর সমান করে বি বিন্দু থেকে বিএফ থেকে বিসি কেটে নিই, তাহলে এটা সি। এবার বি বিন্দুতে এক্স এর সমান একটি কোণ অঙ্কন করি। বি বিন্দুতে এক্স এর সমান করে একটি কোণ অঙ্কন করি। এই কোণটা এফ বি ই। এটা আমরা ধরে নিই ই। এবার বি বিন্দু থেকে এই বি এর মাপ করে বিডি কেটে নিই। ডিসি যোগ করি। ডিসি যোগ করি। এখন সি ডি ই এই কোণের সমান এই কোণের সমান করে সি বিন্দু থেকে ডি রেখার ওপর সিডি রেখার ওপর একটি কোণ আঁকাবো। আচ্ছা, এখানে আমার এই রশ্মিটা আর একটু বড় দিতে হবে। তাহলে এটা কি এ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। তো বোঝা গেছে। আমি আবারও বলি,
যে কোনো একটি রশ্মি বিএফ থেকে বিএফ নিই, যে কোনো একটি রশ্মি বিএফ নিই, বি বিন্দু থেকে এর সমান করে বিসি কেটে নিই এবং বি বিন্দুতে এক্স কোণের সমান করে এফ বি ই আঁকাই। এবার বিই রশ্মির ওপর বি বিন্দুর সমান করে বি রেখার সমান করে বিডি কেটে নিই। এখন সিডি যোগ করি। সিডিই এর কোণের সমান করে সি বিন্দু হইতে কোণ ডি সি এ আঁকি। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। তো ভালো থেকো, দেখা হবে আগামী ভিডিওতে।